বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের প্রেসিডেন্টকে ফোন কল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হল ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের। ট্রাম্পের আলোচনার দাবির পর পাল্টা জবাব দিল ইরান। ট্রাম্পকে বহিষ্কার করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের প্রেসিডেন্টকে ফোন কল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি আনতে পাকিস্তান সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শরীফ বলেছেন, আমরা উপসাগরীয় অঞ্চলের গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তায় একমত হয়েছি। গত এক মাসে দুই নেতা বেশ কয়েকবার কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধ শেষের প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেছেন তারা। পাকিস্তান এই মুহূর্তে নিজেই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। দেশটির দক্ষিণ পশ্চিমে ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান কূটনৈতিকভাবে সতর্কভাবে পথ চলছে। উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে বিষয়টি। এ নিয়ে তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ৭৭তম বারের মতো হামলা শুরু করেছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হামলাগুলো ইসরায়েলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণ অংশে চালানো হয়েছে। এতে সুপার হেভি এবং পয়েন্ট অ্যান্ড শুট সিস্টেম, খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ও ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া ইরান দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এর মধ্যে কুয়েটে আলী আল সালেম, সৌদি আরবে প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্পের পরস্পর বিরোধী আচরণ আমাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে পারবে না এবং আমরা লড়াই চালিয়ে যাব। ট্রাম্পের আলোচনার দাবির পর পাল্টা জবাব দিল ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছেন। ইসরায়েলি কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা তার সঙ্গে কথা বলেছেন। এমনকি ট্রাম্প নিজেও একই কথা বলেছেন আজ। তবে এই দাবিকে ভুয়া বলে উড়িয়ে দেন গালিবাফ। তিনি বলেন, আমাদের জনগণ আগ্রাসনকারীদের সম্পূর্ণ ও অপমানজনক শাস্তি দাবি করছে। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সব কর্মকর্তা তাদের নেতা ও জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন। এখানে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কথা ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর গালিবাফ স্পষ্ট করে বলেন, আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি। ভুয়া খবর ছড়ানো হচ্ছে আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে জটিল পরিস্থিতিতে আটকে আছে সেখান থেকে বের হওয়ার জন্য। এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র এমন একজনের সঙ্গে আলোচনা করছে যাকে আমি সবচেয়ে সম্মানিত এবং নেতা বলে মনে করি। এমনকি আয়াতুল্লার সঙ্গে মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ঘোষণাও দিয়েছিলেন তিনি। সেসব তো দূরস্থ, ট্রাম্পের পুরো দাবিকেই ভিত্তিহীন ও ভুয়া বললেন গালিবাফ। ট্রাম্পকে বহিষ্কার করল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার মশকরা করেছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের এক মুখপাত্র। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইউ আর ফায়ার্ড, অর্থাৎ আপনি বহিষ্কার। ইরানের শত্রুদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় আইআরজিসির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাঘারি ট্রাম্পকে নতুন করে কটাক্ষ করেন। এ সময় তিনি ট্রাম্পের ব্যবহৃত বিশেষ ভঙ্গি ও তার চিরচেনা সংলাপগুলো অনুকরণ করে ব্যঙ্গ করেন।
এর আগে ইরানের সঙ্গে আলোচনা হওয়ার দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব নির্বাচনের বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছে। তিনি জানান, ইরানে অত্যন্ত কঠোরভাবে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হবে। হয়তো আমরা ভেনেজুয়েলার মতো একজন নেতা খুঁজে পাব। হয়তো ইরানে একটি যৌথ নেতৃত্ব ব্যবস্থা গড়ে তোলা হবে। নতুন করে হুমকি দিয়ে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ অব্যাহত রাখবে। গত ফেব্রুয়ারিতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল, ঠিক তখনই ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সূত্র আল জাজিরা।